গুড ইভিনিং, আমি ফার্মাকোলজিস্ট ইমরান আপনাদের সাথে। আচ্ছা, আপনারা যে সমস্ত খাবারগুলো খান সেই খাবারের থেকে আমি সাতটা খাবারের নাম করব, যে খাবারগুলো অ্যাকচুয়ালি আপনার ক্যান্সারের কারণ। লাস্টের যে খাবারটি নিয়ে আমি আলোচনা করব সেই খাবারটি আপনি যদি শোনেন তাহলে কিন্তু আপনি চমকে যাবেন কিন্তু। তো ফার্স্ট যে খাবারটির কথা আমি বলতে চাইছি সেটি হচ্ছে, আচ্ছা আপনারা কখনো খেয়েছেন চিপস? প্যাকেটে ভরা যে সমস্ত চিপসগুলো আপনারা খান বা প্যাকেটে থাকা যে সমস্ত খাবারই হোক না কেন, আপনারা যে এই প্যাকেট জাতীয় খাবারগুলো খাচ্ছেন তাতে কি হচ্ছে জানেন? এই প্যাকেটে থাকা যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলোতে একটি ট্রান্স ফ্যাট টাইপের কিছু কেমিক্যাল থাকে। এই ট্রান্স ফ্যাট খাবারগুলো যখনই আপনার শরীরের ভিতরে চলে যাবে তখনই এগুলো আপনার যে শরীরের ভালো কোলেস্ট্রলগুলো রয়েছে সেগুলোকে কমিয়ে দেবে এবং যে খারাপ কোলেস্ট্রলগুলো রয়েছে না সেগুলোকে বাড়িয়ে দেবে। তো শুধু যে ক্যান্সার করে এই চিপস খেলেই তা না, বিভিন্ন ধরনের রোগ কিন্তু আপনাকে অ্যাটাক করতে পারে এই চিপস জাতীয় খাবার বা যেগুলো প্যাকেটে থাকে যে সমস্ত খাবারগুলো, আর সেগুলো থেকে অবশ্যই কিন্তু আপনারা দূরে থাকবেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, আপনারা কখনো বাইরে যাওয়ার পরে যখন আপনারা দেখেন যে কেউ আপনাদের ভাজা পোড়া বা তেলে ভেজে কোনো খাবার খাওয়াচ্ছে, তখন দেখবেন সেইখানে কি হয়, এই যে ভেজে বা তেলে ভেজে বা পুড়িয়ে যে খাবারগুলো আপনাদেরকে খাওয়ায় সেখানে কি হয়, একটা কেমিক্যাল থাকে, সেই কেমিক্যালটার নাম হচ্ছে অ্যাক্রাইল অ্যামাইড। এই অ্যাক্রাইল অ্যামাইড আপনার শরীরে যাবে, দিয়ে ক্যান্সারের সৃষ্টি করবে। তো অবশ্যই কিন্তু আপনারা এই সমস্ত খাবারগুলো থেকে বিরত থাকবেন, বুঝলেন? অবশ্যই বিরত থাকবেন, কারণ পোড়া জাতীয় খাবার আর হচ্ছে আপনার তেলে ভাজা, এই দুইটি খাবার প্রতিনিয়তই কিন্তু এখনকার যুগে একটি হ্যাবিট হয়ে গেছে যে হ্যাঁ সন্ধ্যা হলো আমাদের খেতে যেতে হবে। তো অবশ্যই কিন্তু আপনারা এই দুটি খাবার থেকে বিরত থাকবেন। 3 নম্বর যেটা পয়েন্ট হচ্ছে, আপনারা বেশি সাদা চিনি খান। এই সাদা চিনি অ্যাকচুয়ালি কী করে জানেন? এই সাদা চিনি আপনার কোষ যে আছে আপনার শরীরের মধ্যে, সেই কোষের মধ্যে গিয়ে সাদা চিনি জমা হতে শুরু করবে, দিয়ে সেই কোষটাকে ক্যান্সার কোষে পরিণত করবে। সেই সাদা চিনিগুলো যাবে, গিয়ে আস্তে আস্তে ধীরে 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 আপনার যে হিউম্যান সেল আছে না, সেটা কিন্তু আর হিউম্যান সেল থাকবে না। বাংলা ভাষায় যদি আমি বলি যে আপনার মানব দেহের যে কোষগুলো রয়েছে সেই কোষগুলো কিন্তু আর নর্মাল থাকবে না, সেগুলো ক্যান্সার সেলে পরিণত হয়ে যাবে। তো এই চিনি বা যে কোনো মিষ্টি জাতীয়, ধরেন কোনো এনার্জি টাইপের যেগুলো আপনার কোল্ড ড্রিঙ্কস হয়, বাইরে বিক্রি হয় এরকম কোনো কোল্ড ড্রিঙ্কস টাইপের, যেমন ধরেন অনেক কিছু আছে এরকম মিষ্টি জাতীয় খাবার, মিনস এনার্জি যে ড্রিঙ্কগুলো হয় বাইরে এখন মার্কেটে প্রচুর প্রচলিত, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি ক্যান্সার সৃষ্টি করে। তো এগুলো থেকে আপনারা বিরত থাকবেন। আপনারা দেখবেন বাইরে যখন আপনারা যান বেশিরভাগ টাইমে আপনারা আর্টিফিশিয়াল টাইপের রং মেশানো যেগুলো আপনারা কোনো খাবার খেয়ে থাকেন, তো সেই ক্ষেত্রেও কিন্তু এই জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি ক্যান্সারের কারণ। আর্টিফিশিয়াল রং অ্যাকচুয়ালি যখনই কোনো খাবারে দেওয়া হয়, সেই আর্টিফিশিয়াল যে রঙগুলো হয় না, সেই রঙগুলো কিন্তু সময় যাওয়ার সাথে সাথে সেগুলো কিন্তু আপনার বিষাক্ত হয়ে যায়, মিনস পয়জন, বিষাক্ত পয়জনে পরিণত হয়ে যায়। তো অবশ্যই কিন্তু আপনারা এই আর্টিফিশিয়াল রং টাইপের যেগুলো খাবার আছে সেই সমস্ত খাবার থেকে আপনারা দূরে থাকবেন। প্রসেসড ফুড কোনোদিন খেয়েছেন? প্রসেসড ফুড, এই প্রসেসড ফুড বা প্রসেসড মিট যেটা আমি অ্যাকচুয়ালি বলতে চাইছি, এই প্রসেসড মিট যেটা, এখানে প্রসেসড বলতে আমি আপনাদেরকে একটু এর সম্বন্ধে একটু বলে রাখি যে প্রসেসড বলতে হচ্ছে যে যখন কোনো একটি খাবারকে তৈরি করে তার সাথে কোনো কিছু মিশিয়ে দিয়ে তার টেস্ট বা তার ফ্লেভারকে বাড়িয়ে দেওয়া হয়, তো সেটা হচ্ছে প্রসেসড টাইপের ফুড। এগুলো আপনি অহরহ দেখতে পেয়ে যাবেন যখন আপনারা বাইরে মলে টলে যাবেন, তো অবশ্যই আপনারা কিন্তু এগুলো দেখতে পাবেন। এবং মানুষরা কিন্তু খায় এই সমস্ত খাবারগুলো, বেশি পরিমাণেই খায়। এগুলো হচ্ছে প্রসেসড ফুড বা প্রসেসড কোনো মিট জাতীয় খাবার, বাইরে গেলে অনেকেই খায়। এই যে খাবারগুলো প্রসেসড ফুড, এটি কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের শরীরের জন্য প্রচুর পরিমাণে ক্ষতিকারক। আপনাদের ভিডিওর প্রথমেই কিন্তু আমি বলেছিলাম যে শেষের যে পয়েন্টটি আপনাদেরকে চমকে দেবে সেই পয়েন্টটি হচ্ছে এইটা, আপনারা বেশিরভাগই 99% লোকই কিন্তু এইভাবে এভরিডে খায়। সেটা হচ্ছে এমনকি সেটা বাড়িতেও কিন্তু এভরিডে প্রত্যেকটা লোকই কিন্তু খায়। সেটা হচ্ছে আপনাদের বাড়িতে নিশ্চয়ই মাইক্রো ওভেন আছে,
আছে তো, সেই মাইক্রো ওভেনে যখন কোনো খাবারকে গরম করে খান যখন আপনারা, তখন কি হয় জানেন? কোনো একটা প্লাস্টিকে থাকা খাবার যখন আপনি মাইক্রো ওভেনে গরম করে যখন খান আপনি, তখন এইটা হয় যে যখনই গরম করবেন ওই পলিথিন বা ওই যে প্লাস্টিকে খাবারটা রয়েছে, আর আপনি যখনই মাইক্রো ওভেনে ঢুকিয়ে দিলেন এবং গরম করলেন, তখন ওই প্লাস্টিক থেকে একটা কেমিক্যাল, একটা রাসায়নিক পদার্থ বেরিয়ে আসে। সেটা হচ্ছে HPA নামক একটি রাসায়নিক কেমিক্যাল বলতে পারেন। এই যে HPA, এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রচুর ক্ষতিকারক আপনার শরীরের জন্য। এটুকু আপনি ভেবে নিতেই পারেন যে আপনার ক্যান্সার হবে, আজ হোক কাল হোক বা নেক্সট কোনো জেনারেশন হোক, হবেই। তো এই মাইক্রো ওভেন থেকে গরম করে খাবার, এগুলো কিন্তু আপনারা খাবেন না। আমি অ্যাকচুয়ালি বলতে চাইছি, যেগুলো প্যাকেট জাতীয় খাবার, সেই খাবারগুলোকে প্যাকেট থেকে বের করে আবার মাইক্রোওয়েভে গরম করা হয়, দিয়ে আবার খাওয়া হয়, এই টাইপের খাবারগুলো। এবং যতটা পারবেন ন্যাচারাল এবং তার সাথে সাথে ফ্রেশ টাইপের খাওয়ার চেষ্টা করবেন। গরম করে মানে 1 দিন 2 দিন এই সমস্ত খাবারগুলো গরম করে খাবেন না। তো শেষে আমি একটি কথাই বলতে চাই আপনাদের সামনে, এই যে খাবারগুলো আমি বললাম, এই খাবারগুলো কিন্তু আপনার একদিনে কিন্তু আপনার ক্যান্সার সৃষ্টি করবে না। এই খাবারগুলো আপনাকে ধীরে ধীরে চুপি চুপি আপনার শরীরের মধ্যে একটা মানে খারাপ এফেক্ট দিতে থাকবে, আপনি সেটা বুঝতেও পারবেন না। ধীরে ধীরে কী হবে, আপনার শরীর ক্যান্সারের দিকে ছুটবে। আর বয়স হবে তখন ঠিক আপনি বুঝতে পেরে যাবেন যে হ্যাঁ, একজন অ্যাডভাইস দিয়েছিল, সেই অ্যাডভাইসটা আমি মানিনি। অবশ্যই কিন্তু এই অ্যাডভাইসটা আপনারা পালন করবেন। এই চ্যানেলটি খোলার উদ্দেশ্য হচ্ছে এইটাই, যে আপনার পাশে থেকে আপনাদেরকে অগ্রিম কোনো পরামর্শ দিয়ে ফিউচারে কোনো রোগকে প্রতিরোধ করা। অবশ্যই কিন্তু আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন। থ্যাংক ইউ।